একজন ড্রাইভার কিভাবে এত সম্পদের মালিক তা নিয়ে কৌতূহল আছে খোদ এলাকাবাসীর। তবে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ থাকার কথা অস্বীকার করে পরিবারের দাবি প্রশাসনকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করা হচ্ছে। এদিকে অস্ত্র ও জাল টাকার মামলায় মালেককে 14 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। সাব্বির আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। তুরাগের দক্ষিণ কামারপাড়ার রমজান মার্কেটের সঙ্গে লাগোয়া হাজি কমপ্লেক্স 20 কাঠারও বেশি জায়গা নিয়ে গড়ে উঠেছে কমপ্লেক্সটি, যেখানে 6 কাঠার ওপর 7 তলা বাড়ি। এই বাড়ির 3য় তলার একটি ফ্ল্যাটে থাকতেন অস্ত্র ও জালনোট সহ গ্রেপ্তার স্বাস্থ্য অধিদপ্তরের গাড়ি চালক আব্দুল মালেক ওরফে বাদল। প্রথমে বাড়ি ও পরে পুরো সামনের জায়গা কিনে নেন মালেক। এই এলাকায় বাবার কবরের পাশে 15 কাঠার জায়গার ওপর করেছেন গরুর খামার। তার ঠিক পাশেই মালেকের একটি আধা পাকা বাড়ি। এই পুরো জায়গাটি কিনতে চেয়েছিলেন মালেক, কিন্তু জমি মালিক রাজি না হওয়ায় তা কিনতে পারেননি। কিভাবে তিনি এত সম্পদের মালিক? জনগণের মধ্যে রয়েছে নানা প্রশ্ন। আমরাও আমাদেরও প্রশ্ন, এটা একটা ড্রাইভারের এত সম্পদ কিভাবে হয়? এটা হ্যাঁ, এটা তো অবাকই লাগে যে কিভাবে এত টাকা বাড়িঘর করলো। ওটাও মালিক সাহেব, মানে ওনারই বাড়িটা। মালেক স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য শিক্ষার ডিজি ডাক্তার AHM এনায়েত হোসেনের গাড়ি চালক হলেও নিজের ও পরিবারের জন্য ব্যবহার করতেন অধিদপ্তরের গাড়ি। মানে উনি ড্রাইভার হয়ে পাজারো গাড়িতে চলাফেরা করতেন। জি, কিসে যাওয়া আসা করতো? কিসে? সচিবালয়ের একটা গাড়ি দিয়ে। এখানেই শেষ নয়। ধানমন্ডির হাতিরপুলে 4.5 কাঠার জায়গার ওপর নির্মাণাধীন 10 তলা এই ভবনের মালিকানাও মালেকের। এটি বর্তমানে ডেভেলপার কোম্পানির কাছে দেয়া আছে, যদিও তার পরিবারের দাবি এটি পৈতৃক সম্পত্তি। তাদের ভাই বোনের সমস্যার কারণে এটা এখন ঝুলে আছে, বিল্ডিংটা ডেভেলপারের আন্ডারে। এটা আমার বাবার সম্পদ না। স্বাস্থ্য অধিদপ্তরে আব্দুল মালেকের মেয়ে, ভাই, ছেলে, মেয়ে জামাই, নিকটাত্মীয় সহ অন্তত 7 জনের চাকরি করার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে তার মেয়ে নৌরিন সুলতানা বেলি অফিস সহায়ক, বর্তমানে এজিবি অফিসে কর্মরত। ভাই আব্দুল খালেক ও ছেলে আব্দুল হাকিম অফিস সহায়ক। ভাগ্নে সোহেল শিকারী ও ভাইরা মাহবুব গাড়ি চালক হিসেবে চাকরি করছেন। এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের ক্যান্টিনও চালাতেন মালেকের মেয়ে, বেবির জামাতা রতন। এছাড়া তদবিরের মাধ্যমে আরো অনেককে চাকরি দিয়েছেন মালেক। অস্ত্র ও জাল টাকা রাখার মামলায় মালেককে সোমবার আদালতে হাজির করা হয়। 8ম শ্রেণী পাশ করা আব্দুল মালেক ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের দুর্নীতির বরপুত্র, কারাবন্দী আফজাল সিন্ডিকেটের অন্যতম সহযোগী। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।